আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মার মৃত্যুবার্ষিকী, সেজন্য আমি ভাবলাম কিছু গরিব মানুষকে খাইয়ে দিই। যেই কথা সেই কাজ আমার সবসময়। বাজারে গেলাম, গিয়ে মুরগি রান সব নিয়ে আসলাম। প্রায় 40-45টা রান এখানে হবে। তারপর আদা, রসুন, হলুদ, মরিচ, গরম মশলা, ধনিয়া সব কিছু মিলে রান্না করে নিলাম মুরগি। তারপর রান্না করলাম খিচুড়ি, চাল, সব রকমের ডাল দিয়ে একদম সব ভালো ভালো করে মেখে বেশি বেশি মশলা দিয়ে তেল দিয়ে খুব মজা করে একটু টক দিয়েছি, একটু চিনি দিয়েছি, রান্না করেছি খিচুড়ি। মেহমানরা চলে আসলো। সব মেহমানদের বলা হয়ে গেছিলো, আগেই বলা হয়েছে আমরা টিকিট দিয়ে দেই। তারপর তারা সেই টিকিট নিয়ে নিয়ে চলে আসছে। টিকিট মানে সিরিয়াল নাম্বারটা আর কি। তারপর আমাদের স্টাফরা সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। উপরে আমাদের একটা খালি জায়গা পড়ে আছে, সেখানেই ওদের খাওয়াই আমরা এখন। তো সেই জায়গাটার মধ্যে আমরা সবাই মিলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি এবং এরা আসছেন, এরা অনেকেই আসছেন। এত বেশি মানুষ এসে গেছিলো যে আমি ভয় পাচ্ছিলাম যে খাওয়া না জানি শর্ট পড়ে যায়, কিন্তু আল্লাহর কি রহমত, একদমই অনেক বরকত মনে হয়, এই জন্য একদমই শর্ট পড়ে নাই। আরও 10-15 জন বেশি খেতে পেরেছে। যাই হোক, সবাই খুব মজা করে খাচ্ছিল আর বলছিল খুব মজা হয়েছে। আমি বলছি ভালো মতো খাও আর আমার মার জন্য দোয়া করো। আমার রান্না আমার মাও অনেক পছন্দ করতেন। আজ কতদিন হয়ে গেল মাকে দেখি না। মাকে হারিয়েছি। আমার মাকে আমি অনেক ভালোবাসতাম। যে ভালোবাসা আমি আর কাউকে কোনো দিন দিতে পারি নাই, সেই ভালোবাসা হয়তো আমি আর কোনো দিন কাউকে ভালোবাসতে পারবো না। ওরা খেয়ে যখন আনন্দ করছিল, ওরা খেয়ে যখন তৃপ্তি মেটাচ্ছিল, আমার যেন বারবার মার কথা মনে হচ্ছিল, আমার মা হারার কথা মনে হচ্ছিল। তারপরে ওরা খেয়ে সবাই মিলে অনেক দোয়া করেছে আমার মার জন্য। আমার স্টাফরা সব দেখাশোনা করেছে। 2-1টা ছোটো বাচ্চাও ছিল, তাদেরও খাওয়া দাওয়া হয়েছে। সবাই মিলে খুব আনন্দ করে পেট ভরে খেয়েছে এবং বারবার খাওয়া নিচ্ছিল। বলছিল, খালাম্মা এত মজার খাওয়া, এত মজা হয়েছে, কী দিয়ে রাঁধছেন? আসলে আমি অনেক রকম চাট মশলা থেকে শুরু করে অনেক কিছু দিয়েছি এই খিচুড়ির মধ্যে, যাতে খিচুড়িটা মজা হয়। আর ঝাল ঝাল করে রান্না করেছি। 2টা মুরগি আবার আস্তা কেটে খিচুড়ির ভিতরে দিয়েছি, আর আলাদা মুরগির রান কেটেছে। এই দেখেন মুরগির রান কীভাবে প্যাকেট করে নিচ্ছে। ওরা আসলে খাচ্ছে আর ওদের আত্মায় ঢুকে না বাচ্চাদের ছেড়ে। এই জন্য বাচ্চার জন্য আমি বললাম, তুমি খাওয়া নিচ্ছ কেন? বললাম, আমার বাচ্চার জন্য নিচ্ছি। আসলে সন্তান সব মার কাছেই প্রিয়, যেমন আমার মা আমার কাছে প্রিয়, তেমনি দেখেন না ছোটো বাচ্চাটা খাচ্ছে ওর মার সাথে। মন খারাপ লাগছে আজকে অনেক বেশি। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে বেহেশতে নসিব করেন, আর যত দুনিয়ার যত গুনাহ যা কিছু আছে সব যেন মাফ করে দেন। আজকের এই খাওয়াটা আমার বড় বোন, আমার ছোট ভাইয়ের বউ আর আমি মিলে করেছি। আয়োজনটা আমারই, রান্না নিজে হাতে করি আমি সবসময়। তারপর দেখেন মেহমানের কি ভিড়। এই মেহমান রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে। আমি কি যে করব আমি ভাবছিলাম যে না জানি শর্ট পড়ে, কিন্তু আল্লাহর কি রহমত যে সব খাওয়া ঠিক মতো হয়েছে, সবাই ঠিক মতো খেতে পেরেছে এবং সবাই বলছিল খাওয়াটা খুব ভালো হয়েছে। যখন ওরা খাওয়াটা ভালো বলে তখনই আমার খুব ভালো লাগে, মনে হয় যে ওরা তৃপ্তি নিয়ে খাচ্ছে। আবার কেউ কেউ বাটি দিয়ে নিয়েও যাচ্ছিল, যারা খেতে পারে নাই বা খেয়েছিল হয়তো দেরি হয়ে গেছে, তারা বাটি করে নিয়ে গেছে। যাক, সব বরকত, এগুলি যদি হয়, এটা খাওয়ার আসলে বরকত থাকা উচিত। এই বরকতেই আমার খুব ভালো লাগলো যে এতগুলো মানুষ আমরা খাওয়াতে পারলাম।